বললেন একজন রাজা ছিলেন, প্রজাবৎসল রাজা। তিনি তার রাজ্যের প্রজাদেরকে সন্তানের মতো স্নেহ করেন। তা রাজা দেখতে বেরিয়েছেন রাত্রেবেলা যে আমার রাজ্যে প্রজারা সুখী, তো তাহলে আমি একটু দেখে আসি রাজ্যটা ঘুরে। তিনি ঘুরতে ঘুরতে রাজ্যের রাজ প্রান্তে ঘুরতে ঘুরতে তিনি একটা গ্রামের মধ্যে এলেন। তিনি যখন গ্রামের মধ্যে রাত্রেবেলা ঘুরছেন, এমন সময় দেখলেন একটা টিনের চালে একটা মাটির দলা এসে একটা ধারাম করে আওয়াজ হলো। মাটির দলাটা টিনের চাল থেকে এসে ভূমিতে পড়লো। ভূমিতে পড়েই একটি কাল সাপ পরিণত হলো। কাল সাপটা গিয়ে সেই গৃহের মধ্যে প্রবেশ করে গৃহস্বামী ঘুমাচ্ছিলেন তাকে দংশন করলেন। দংশন করে বেরিয়ে তিনি একটা মোহিনী মোহিনী রূপ ধারণ করে তিনি হেঁটে চলেছেন। রাজা বললেন, বাহ, বেশ চমৎকার। এই দেখলাম একটা মাটির টিনের চালে এসে পড়লো ধারাম করে। দেখতে দেখতে সে মাটিতে পড়ে কাল সাপ হয়ে গেল। সে গৃহস্বামীর ঘরের মধ্যে প্রবেশ করে গৃহস্বামীকে দংশন করলো। আবার দেখছি দংশন করে সে যখন চলে যাচ্ছে সব প্রদেহ পরিত্যাগ করে সে মোহিনী হয়ে গেল। তাহলে নাগিনী থেকে মোহিনী, বাহ, চমৎকার। রাজা ডেকে বললেন, কে তুমি? হে মোহিনী। মহিলা বলেন, মহারাজ, আমি হলাম নিয়তি। বলেন, তুমি নিয়তি? তোমার কাজ কি? বলেন, আমার কাজ জীবের শেষ গতি, অর্থাৎ যার যা নিয়তি লেখা আছে তাকে প্রতিফলন করা। তাকে সেই নিয়তি যার যা আছে সেই নিয়তিকেই রূপ দান করা, এটাই আমার কাজ। বলেন, আচ্ছা, আমি তো এই রাজ্যের রাজা, তাহলে তুমি বলতে পারো আমার জীবনের শেষ গতি কি হবে, আমার নিয়তি কি হবে? বলেন, অবশ্যই পারি মহারাজ। উনি নিয়তি কি করলেন? রাজার হাতটি ধরলেন। ধরা মাত্রই দেখতে দেখতে রাজা তিনি কি করলেন? একটা ফুলোদ্যান বাগিচার মধ্যে পৌঁছে গেলেন। রাজা বললেন, বাহ, কি অপূর্ব সুন্দর, চারিদিকে ফুলোদ্যান বাগিচা, মাঝখানে একটা সরোবর, সরোবরের মাঝে যে ভূমি সেখানে একটা রাজ অট্টালিকা। বলেন, আমি রাজা, তাহলে রাজকীয় সম্মান বা এই অট্টালিকা এটি খুব সুন্দর। বাইরেটা যখন এত সুন্দর, ভেতরটাও নিশ্চয়ই না জানি কত সুন্দর হবে। নিয়তি বললেন, হে মহারাজ, অবশ্যই সুন্দর হবে। রাজা বললেন নিয়তিকে ডেকে, নিয়তি, তাহলে আমাকে ভেতরটা ঘুরিয়ে দেখাও। বললেন, অবশ্যই মহারাজ। নিয়তি যে মহারাজের হাতটা ধরলেন, দেখতে দেখতে প্রাসাদের মধ্যে রাজা প্রবেশ করলেন। দেখলেন বাইরেটা থেকে ভেতরটা আরো সুন্দর, কি অপূর্ব সব সৌন্দর্য, রাজমহল ভেতরটায়। বলেন, এত অপূর্ব, রাজার এত সুন্দর সমাদর। কিন্তু নিয়তি, সবই বেশ, সব ভালো, কিন্তু এত দুর্গন্ধ কোথা থেকে আসছে? বললেন, রাজা, আমাকে স্পর্শ করো। রাজা স্পর্শ করলেন, দেখলেন রাজমহলে থরে থরে ঘোড়ার বিষ্ঠা সাজানো রয়েছে। বললেন, এত সুন্দর রাজমহল, অথচ ঘোড়ার বিষ্ঠা থরে থরে সাজানো কেন? ওখান থেকেই দুর্গন্ধ বেরোচ্ছে। বললেন, রাজা, মৃত্যুর পর তুমি এখানে এসেই থাকবে, এটা তোমার ভবিতব্য, এটা তোমার নিয়তি। তা থাকবে এখানে, খাবে কি? তোমার খাবারও এখানে থরে থরে সাজানো আছে। বললেন, এই ঘোড়ার বিষটা আমি খাবো? বললেন, হ্যাঁ, এটাই তোমার নিয়তি। বললেন, মনে করো রাজা, সেদিনের সেই কথা, তুমি যখন নব যৌবন সম্পন্ন ছিলে, তুমি যখন সেই যৌবন সম্পন্ন হয়ে নারীর সঙ্গে রতিক্রিয়ায় মগ্ন ছিলে, এমন সময় তোমার দ্বারে এসে কড়া নেড়েছিল একজন নিষ্কৃঞ্চন বৈষ্ণব। এসে বলেছিলেন, হে রাজন, আমি বড় ক্ষুধার্ত, আমায় কিছু খেতে দাও। তুমি কি করছো না? রানীর সঙ্গে রতিক্রিয়ায় মগ্ন রয়েছো। বারবার যখন সে বলছে আমি বড় ক্ষুধার্ত, আমাকে একটু কিছু খেতে দাও, তখন তুমি ক্রোধিত বশত হলে সামনে দ্বারে বাঁধা ছিল যে ঘোড়াটি, সে কি করলে না, সে বিষটা ত্যাগ করেছে। তিনি সেবাইকে ডেকে বলে, এই কে আছিস? সেবাই এসে বললেন, মহারাজ বলুন। বলেন, ওই বিষটাটা ওই যে দ্বারে এসেছে ভিখারির হাতে দিয়ে দাও। এবং সিপাহী কি করলেন? ওই ঘোড়ার বিষটাকে নিয়ে তিনি ওই নিষ্কিঞ্চন বৈষ্ণবকে দিলেন। বৈষ্ণব তো অন্ধ, চোখে দেখেন না। তিনি ভাবলেন এটা নিশ্চয়ই ছাতু মাখা হবে, কিছু একটা দিয়েছে আমাকে সেবায়। তাই ভক্ত তিনি ভগবানকে না অর্পণ করে কিছু সেবা নেন না। এই সংসারে যারা ভক্ত, কৃষ্ণ ভক্ত, ডাইরেক্ট বাজার থেকে কিছু এনে সেবা করেন না। বাজারের প্রথম ফল, প্রথম শাক, প্রথম সবজি তিনি ভগবানকে দিয়ে প্রসাদ করে তবে তিনি প্রসাদ পান।
শাস্ত্র বললেন তুমি যদি ঠাকুরজিকে না সেবা দিয়ে কিছু কোনো দ্রব্য আহার করো তাকে বলা হয় চোদ্যবৃত্তি, তুমি তাকে সেটা চুরি করা হয়। তাহলে এই সংসারে অনন্ত করে ব্রহ্মাণ্ডের যিনি ঈশ্বর আমার সেই গোবিন্দ ভগবানকে ঠাকুরজিকে তুমি কিছু না দিয়ে, যারা ভক্ত তারা কখনো কিছু আহার করেন না। তাই তিনি কি করলেন, নিষ্কৃঞ্চন সেই ভক্ত বৈষ্ণব ছাতুদলা মেখে ভগবানকে নিবেদন করলেন। আর ভক্তের অর্পিত দ্রব্য ভগবান সাদরে গ্রহণ করেন। ভক্ত যদি প্রেমপূর্ণ হৃদয়ে যে কোনো দ্রব্য তিনি ভগবানকে দেন, গীতাতে বলেছেন ভগবান পত্তং পুষ্পং ফলং ত্বয়ং জমে ভক্ত পূজস্বামী ভক্ত স্বামী পদ আত্মনাহ। কোন ভক্ত যদি আমাকে পত্র পুষ্প ফল জল ভক্তিপূর্ণ হৃদয় আমাকে অর্পণ করেন, ভক্তের সেই দ্রব্য আমি সাদরে গ্রহণ করে থাকি। তাহলে কোন ভক্ত প্রেমপূর্ণ হৃদয়ে শুদ্ধ চিত্ত অন্তঃকরণ হতে হবে তোমাকে। তুমি যা দেবে মনোভক্তিতে দাও, আর তুমি যা ভগবানকে ভোগ নিবেদন করতে চাও ভগবান অবশ্যই সেটা গ্রহণ করেন। তাই নিয়তি বললেন ডেকে, হে রাজন, আপনি কি করেছেন না আপনি ভগবান আর ভক্ত দুজনকেই এই বিষটা আহার করিয়েছেন। তাই আপনার সেই দিন থেকে প্রত্যেক দিন এখানে জমা হচ্ছে ঘোড়ার বিষ্ঠা। আপনি যতদিন বাঁচবেন এই মহলে থাকবেন এটাই হবে আপনার খাবার। রাজা বললেন ডেকে, নিয়তি তাহলে এর থেকে পরিত্রাণের কি কোনো উপায় নাই? কি করলে আমি এর থেকে পরিত্রাণ পেতে পারি? বললেন উপায় আছে জগতের, আপনি একটি উপায় আছে। কি? জগতের আপনি করবেন বিরুদ্ধাচরণ, অর্থাৎ এমন কার্য করবেন যাতে জগতের লোক আপনাকে ছি ছি করবে, কিন্তু কার্যটি হবে সুন্দর বিপরীতমুখী। রাজা কি করলেন, ঘিরে ফিরে এলেন, নিজের 16 বর্ষীয় কন্যাকে রথে করে নিয়ে তিনি চলে গেলেন বনের মধ্যে। রাজ্যের প্রজারা ছি ছি করতে লাগলেন, দেখো রাজা নিজের 16 বর্ষীয় কন্যাকে বিবাহ না দিয়ে নিজে বিবাহ করে বনের মধ্যে চলে গেলেন। ছি ছি ছি, এমন রাজ্যে আমরা বাস করি, কি রাজা! ছি ছি করলেন। রাজা কি করলেন, বনের মধ্যে এলেন, এসে একটা কুঠির নির্মাণ করলেন, সুন্দর কুঠির। এবং শ্রীমদ্ ভাগবত প্রথম অধ্যায় থেকে তিনি কি করলেন, সেই মেয়ে কন্যা প্রত্যেক দিন রাজাকে শ্রবণ করাতেন সেই ভাগবতের শ্লোক। এবং রাজা একান্ত চিত্তে বসে শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করতেন। যখন ভাগবত বিশ্রাম হলো তখন রাজা কি করলেন, ভাগবতকে প্রণাম করলেন, প্রণাম করে এই দেহ ছেড়ে চলে গেলেন। মৃত্যুর পর রাজা সেই যে রাজমহল সেখানে এলেন, বললেন নিয়তি আমি এসেছি। বললেন রাজা বেশ, কিন্তু রাজমহলের মধ্যে দেখছে নাকি এত যে ধরে ধরে বিষটা ছিল কিছু নেই, সব উধাও হয়ে গেল। বললেন বাহ, তাহলে আমার ভজন ক্রিয়া দ্বারা আমার সৎ কর্মের দ্বারা তাহলে আমার যে নিয়তি ছিল কপালে সেই নিয়তি খণ্ডন হয়ে গেল। এবার কি করলেন, দেখলেন সেই ঘরের মধ্যে বিষটা নেই, কিন্তু একটি স্বর্ণ থালার মধ্যে এক থালা বিষটা এখনো রয়েছে। নিয়তি ডেকে বললেন, রাজন আপনার সৎ কর্মের দ্বারা আপনার যে নিয়তিকে খণ্ডন করা গিয়েছে, কিন্তু এই যে স্বর্ণ থালায় এক থালা বিষটা এটাকে আর খণ্ডন করা গেল না। এটাকে আপনাকে গ্রহণ করতেই হবে, এটাকে আপনাকে খেতেই হবে। কেন না আপনি ওই যে বৈষ্ণব কে যে কষ্ট দিয়েছিলেন বিষ্ঠা, সে কিন্তু কষ্ট পেয়ে চোখের জলে তিনি কি করেছিলেন, ভগবানকে নিবেদন করে সেবা পেয়েছিল। তার অন্তরে তিনি যে ব্যথা পেয়েছিলেন অনুভব করেছিলেন, তাহলে এই এক থালা বিষ্ঠা আপনাকে সেবা পেতেই হবে, খেতেই হবে, এটাকে আর কখনো চলানো গেল না। তাই শাস্ত্র সিদ্ধান্তে বললেন, দেখো মা সাধু সাবধান, এমন কোনো কর্ম করো না যার দ্বারা অন্য কেউ দুঃখ পায় কষ্ট পায়, তার চোখ থেকে জল পড়ে। তাহলে তোমার কর্ম হবে ভগবতমুখী কৃষ্ণমুখী সৎ কর্ম হবে সৎ। আজকে গঙ্গা ছেড়ে চলে গেলেন গন্ধর্বরাজ শান্তনুকে, এখন পিতামহ ছোট্ট কিশোর তাকে নিয়ে শান্তনু রাজা তিনি এসেছেন এলাহাবাদ প্রয়াগে
প্রয়াগে যখন এলেন, মৎস্যকন্যা সত্যাবতীর সঙ্গে তার দেখা, এবং সত্যাবতীকে দেখে তিনি কামজ্বরে আসক্ত হয়ে পড়লেন। কামজ্বরে যখন তিনি আসক্ত হয়েছেন, তখন পিতামহ ভীষ্ম বললেন সত্যাবতীকে যে আমার পিতা তোমার রূপে মুগ্ধ হয়েছেন, আমার পিতাকে তুমি বিবাহ করো। সত্যাবতী বললেন আমি বিবাহ করতে পারি, কিন্তু আমার সন্তান রাজা হবে, কারণ বড় পুত্র কে? ভীষ্ম। তাহলে ভীষ্ম যদি বিবাহ করে, তাহলে ভীষ্মের সন্তান তো রাজ সিংহাসনে বসবে। হস্তিনাপুরের সিংহাসনে কে বসবে? বড় ছেলে। তাহলে বড় ছেলের অধিকার সিংহাসন। তাহলে আমি কি হব? দাসী। তাহলে বললেন না, আমি বিবাহ করতে পারবো না। আমি বিবাহ করতে পারি একটি শর্তে, যে আমার ছেলে রাজ সিংহাসনে বসবে। তখন ভীষ্ম ভীষণ প্রতিজ্ঞা করে বসলেন সত্যাবতীর কাছে, বললেন যে তোমার নাম সত্যাবতী আর আমার নাম সত্যব্রত। আজ আমি এই সাংঘাতিক ভয়ানক প্রতিজ্ঞা করছি, আমি জীবনে কখনো বিবাহ করব না। তাই হলো সত্যাবতীর সাথে গান্ধবরা শান্তনুর বিবাহ হলো। তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। দেখতে দেখতে তাদের একটি পুত্র সন্তান হলো, তার নাম হলো বিচিত্রবীর্য। এবং বিচিত্রবীর্য যথেষ্ট রোগগ্রস্ত, এবং কি করলেন না, বিচিত্রবীর্য এখন বড় হয়েছেন। এদিকে ভীষ্ম কি করলেন, কাশীরাজের 3টি কন্যা অম্বিকা, অম্বা, অম্বালিকা, তিনি কি করলেন, সামন্ত রাজকে হারিয়ে 3টি কন্যাকে তিনি তুলে নিয়ে এলেন। অম্বা তিনি ছিল সৌর রাজার বাগদত্তা। এখন বললেন যে অম্বিকা আর অম্বালিকার সঙ্গে বিচিত্রবীর্যের বিবাহ দিলেন। অম্বা বললেন পিতামহ ভীষ্মকে, তাহলে আমাকে তুমি বিবাহ করো, আমাকে যখন তুলে নিয়ে এসেছো। আগের দিনে নিয়ম ছিল, কোনো পুরুষ যদি নারীর হাত ধরতো, তাকে তার পানি গ্রহণ বলা হতো এবং তাকে বিবাহ করতে হতো। কিন্তু পিতামহ ভীষ্ম বললেন আমি তো সাংঘাতিক ভীষণ প্রতিজ্ঞা করেছি, আমি বিবাহ করব না। তখন কি হলো, সে যখন ফিরে গেল শৈলরাজের কাছে, শৈলরাজ বললেন না, তোমাকে ভীষ্ম তুলে নিয়ে গিয়েছে, তাহলে আইনত ভীষ্মই তোমার স্বামী, আমি তোমাকে আর বিবাহ করতে পারবো না। অম্বা ফিরে এলেন এবং বললেন যে তোমার জন্য আজ আমাকে মৃত্যুবরণ করতে হচ্ছে। অগ্নি প্রজ্বলিত করে অম্বা মৃত্যু মুখে পতিত হতে হতে তিনি অভিশাপ দিয়ে গেলেন যে হে ভীষ্ম, তুমি যখন আমাকে বিবাহ করলে না, আমি যাকে ভালোবাসতাম শৈলরাজ, তাকেও বিবাহ করতে দিলে না, আমার জীবনটা আজ অগ্নির মধ্যে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল। তাহলে আমি মৃত্যু মুখে পতিত হতে চলেছি, তাহলে আমি মৃত্যু হতে হতে আমি তোমাকে অভিশাপ দিয়ে গেলাম, যেদিন আমি তোমার সামনে আবার আসব, সেদিন আমাকে দর্শন করে তোমার মৃত্যু হবে। তাহলে এই যে অম্বা মরে গিয়ে তিনি কিন্তু মরে গেলেন, এবং তিনি কি করলেন, শিখণ্ডী হলেন। তাহলে এই যে শিখণ্ডী হয়ে তিনি কিন্তু এলেন, আবার ফিরে এলেন। তাহলে আজকে সুখদেব গোস্বামী ভাগবতের নিগুড় নিগুড় তত্ত্ব কথা শ্রবণ করাচ্ছেন কাকে? মহারাজ পরীক্ষিতকে। তাহলে আজকে কি হলো, যখন নাকি এই যে পিতামহ ভীষ্ম তিনি এবার একটু বড় হয়েছেন, দেখতে দেখতে অম্বিকা আর অম্বালিকা তারা কিন্তু কার স্ত্রী? না, বিচিত্রবীর্যের স্ত্রী। বলছে পুরুষ যদি রতিক্রিয়া জেনে করে তাহলে নারীর সুখ হয়, আর না জেনে করলে দুঃখ হয়। তাহলে বিচিত্রবীর্যের কি হলো না, সেই রতিক্রিয়ার দ্বারা তার রোগ হলো যক্ষা, আর যার হয় যক্ষা তার নেই রক্ষা। তাহলে এখনকার মতো তো নয়, আগের দিনে যক্ষা হলে তার রক্ষা ছিল না। বিচিত্রবীর্য কিন্তু দেখো মা মারা গেলেন। তাহলে এখন এত বড় রাজ সাম্রাজ্য, হস্তিনাপুর রাজ্য,
এগিয়ে যাবে কি করে? সন্তানাদি তো নেই। এদিকে একটাই সন্তান পিতামহ ভীষ্ম, কিন্তু তিনি তো চিরকুমার, তিনি তো বিবাহ করবেন না বলেছেন। তাহলে এই যে এত বড় সাম্রাজ্য এগোবে কি করে? তখন সত্যাবতী তার যে কুমারী বয়সে সন্তান কে? পরাশর নন্দন ব্যাসদেব। আগের দিনে নিয়ম ছিল দেবর ভাসুর দ্বারা সন্তান উৎপাদন করা যেত, যেটা কলি যুগে ঘোর অপরাধ, নরকগামী হতে হয়। কিন্তু এবার কি হলেন? সত্যাবতী তার কুমারী বয়সের যে সন্তান পরাশর নন্দন ব্যাসদেবকে আহ্বান করলেন। ব্যাসদেব এসে বললেন, মা তুমি আমায় ডেকেছো? বললেন, হ্যাঁ আমি ডেকেছি। এই যে দেখছো বাবা, এই যে দুটি কন্যা রয়েছে অম্বিকা আর অম্বালিকা, তাহলে কি করবে না, এদের রতিদান করতে হবে তোমার। ব্যাসদেব যখন রতিদান করে চলে যাচ্ছেন, সত্যাবতীর দ্বারে দাঁড়িয়ে বললেন ডেকে, বাবা এই গর্ভে সন্তান কেমন হবে একটু বলো আমায়। বললেন, মা সন্তান তো ভালো হবে, হৃষ্টপুষ্ট হবে, সব হবে, কিন্তু সন্তান হবে জন্মান্ধ। পরের দিন আবার আহ্বান করলেন ব্যাসদেবকে। ব্যাসদেব এলেন, রতিদান করে যখন চলে যাচ্ছেন, বলছেন, সত্যাবতী বাবা এই গর্ভে সন্তান কেমন হবে বলো তো। বললেন, মা সন্তান ভালো হবে, কিন্তু একটু রুগ্ন হবে। তো দ্বিতীয় সন্তান হলো রুগ্ন, তিনি হলেন পাণ্ডু। তাহলে একজন যদি অন্ধ হয়, একজন যদি রোগগ্রস্ত হয়, রাজ্য এত বড় রাজ্য কে চালাবে? চালানোর কেউ নেই। তখন কি করলেন সত্যাবতী? তার যে দাসী ছিল, দাসীকে রাজকন্যার মতো, রানীর মতো সাজালেন। তৃতীয় দিন যখন আহ্বান করলেন, এলো এবং রতি দান করে চলে যাচ্ছেন। বললেন, আচ্ছা এই গর্ভের সন্তান কেমন হবে? বললেন যে এই সন্তান ভালো হবে, সব হবে, মহাত্মা হবে, কৃষ্ণ ভক্ত হবে। তিনি কিন্তু কে? তিনি হলেন বিদুর। তা বললেন চির কাঙাল হবে। বললেন, বাবা তুমি তাহলে এমন কেন বললেন? বললেন, মা এ তো রানী নয়, তুমি তো রানীর মতো সাজিয়েছো দাসীকে, তাই সে চির কাঙাল হয়ে রবে। কিন্তু চিন্তা নেই। তাহলে কি হলো না, বড় ছেলে করু অন্ধ, পরের ছেলে পাণ্ডু, আর তারপরে যিনি হলেন দাসীপুত্র তিনি হলেন বিদুর। তাহলে অন্ধ তো আর রাজ সিংহাসনে বসতে পারেন না, রাজ্য চালাতে পারেন না। তাহলে পাণ্ডু হলেন রাজা।